কথায় আছে মাছে ভাতে বাঙালি। আমিও তাই সেই পদ্ধতি অনুসরণ করে মাছে ভাতে বাঙালির একটা স্টেটমেন্ট চালু করলাম। এই স্টেটমেন্টে মাছের বিভিন্ন রকম রেসিপি থাকবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এই স্টেটমেন্টে প্রথম যে রান্নাটা করছি তার নাম হলো চিতল মাছের রসা। যে মাছটা আমি আগে কখনো রান্না করিনি, যেহেতু আমাদের বাড়িতে আগে কখনো আসেনি, আশা করছি তোমাদের ভালোই লাগবে। এটি বানানোর জন্য প্রথমে চিতল মাছকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর তার মধ্যে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এই প্রথম যেহেতু চিতল মাছ রান্না করছি, তাই অন্য কিছু না বানিয়ে চিতল মাছের কালিয়াটাই বানালাম। এটি সর্ষের তেলে হবে, তাই কড়াইতে সর্ষের তেল গরম করে একে একে চিতল মাছগুলো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নিলাম। তারপরে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলেও নিলাম। এরপর ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে তার মধ্যে মিহি করে বাটা পেঁয়াজ ও রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে টমেটো ও আদা বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিলাম। তারপর ওর মধ্যে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য রঙটা বেশ ভালোই এসছে, আর দেখতে পাচ্ছ ধারে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি নুন দিয়ে আবারও মশলাটা ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর ঝোলটা ফুটে ঘন হয়ে এলে গ্যাসটা বন্ধ করে ওর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো ও ফ্যাটানো মিষ্টি দই দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে নেব। আমি যেহেতু এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, তাই কোনো চিনি দিইনি। আপনারা চাইলে মিষ্টি দইয়ের বদলে কিন্তু টক দই দিতে পারেন, তবে মিষ্টি দই দিতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, এটুকুনি কথা দিতে পারি। এরপর গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিতল মাছের রসা। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আর নিজেরা বানিয়ে আমাদেরকে কমেন্ট বক্সে ছবি দেবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। ও হ্যাঁ, ওপর থেকে আবার একটু মিষ্টি দই ছড়িয়েও দিলাম যাতে দেখতে ভালো লাগে।